Occupation no more. Israel is a terrorist. Occupation no more. Occupation no more. আমরা তখন চার্জ রয়েছে পতাকা 50 টাকার পতাকাটা 100 টাকা। জবাব চাই ফিলিস্তিনে হামলা কেন? এইভাবে সারা দুনিয়া না জাগলে হবে না তো। এই যে সবাই জাগিয়ে তো দেশটা স্বাধীন হইল। সবাই যদি সবার জায়গা থেকে প্রস্তার হয় একদিনে সবাই যদি একটা বড় আলোচনা করিয়ে বলে হ্যাঁ সবাইকে নিয়ে করতে হবে, তাইলে এই যে বাংলাদেশ যদি সবাই মিলে একত্রিত আজকে শপথ নেয়, আজকের দিনে আজকের পর থেকে 1 সেকেন্ডের মধ্যে প্রত্যেকটা ইসরায়েলি পণ্য বয়কট, বাংলাদেশে কেউ কিনবে না বেচবে না, ঠিক আছে? তারপরে সৌদি আরব, তারপর আরও বিভিন্ন যে দুবাই, তারা যাতে কোনো তেল গ্যাস পানি তাদেরকে কোনোভাবে সাপোর্ট না করে। এই দেশের সঙ্গে সমস্ত আর্থিক লেনদেন বন্ধ। আন্তর্জাতিকভাবে এটা যদি একটা উদ্যোগ নেয় এমনিতেই সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, হ্যালো ব্রিয়ান, দিস ইজ ফাদবিল্লাহ। আপনারা যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটা শেয়ার করে যান। আজকে ঢাকা মহানগর এবং হচ্ছে ফকিরাপুলে বিশাল জমায়েত হবে, কারণ ফিলিস্তিনি মুসলমানদের উপর যে নির্যাতন, যে হামলা, এর প্রতিবাদে বাংলাদেশ উত্তাল হয়ে উঠছে। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যদি তাদের জায়গা থেকে এরকম একটা করে উদ্যোগ নেয় এবং আওয়াজ তুলে, তাহলে হয়তো কিছু হলেও মনে আমাদের শান্তি আসবে যে আসলে মুসলমানদের জন্য আমরা কোনো কিছু করতে পারছি। এই জন্য বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বর্তমানে আমাদের এখানে সবাই গাড়িতে করে যে যেভাবেই পাচ্ছে সেভাবেই চলে আসতেছে। আজকে বিশাল এক আয়োজন হবে ইনশাল্লাহ। তো সবাই সবার জায়গা থেকে অন্তত আওয়াজ তুলুন যে আমরা সবাই বিশ্ব মুসলিম এক, সবাই এক জমায়েত, সবাই আমরা ভাই ভাই, আমরা সমস্ত ইসরায়েলি পণ্য বয়কট করব এবং ফিলিস্তিনি ভাইদের জন্য দোয়া করব এবং যতদূর পারি তাদের সাপোর্ট করার জন্য কত মানুষ আর এই সময় চার্জ রয়েছে পতাকা 50 টাকার পতাকাটা 100 টাকা। মামা, এটা কি পতাকা দাম বেশি নেওয়ার সময় আপনি 100 টাকা করে ছেড়ে দেন, তাহলে আপনার বাংলাদেশে এটা একটা সমস্যা। করোনা আসলে মাছের দাম বাড়ায়, আর এখন একটা পতাকা 20 টাকা থেকে 30 টাকা সময় এসেছে সবাইকে একত্রিত এবং একই পতাকার ছায়া তলে চলে আসতে। কারণ
মুসলমান আমরা সবাই সবার ভাই ভাই, সবাই সবারই পাশে, সবার বিপদে পাশে থাকবো, এটাই হচ্ছে কথা। তো সবাই সবার জায়গা থেকে আওয়াজ তুলুন এবং ফিলিস্তিনি মুসলমান ভাই বোনদের পাশে থাকার চেষ্টা করুন।